Sagar 001. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এইরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চান আপনারা, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আর ভিডিও না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদের এলআর মোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে 3টি প্রজেক্টের। ওই 3টি প্রজেক্ট পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিও ডিসক্রিপশানে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে প্রবলেম সলভ করে দেবো। তো প্রথমে এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে বিটমার্কটি ওপেন করে দেবেন। বিটমার্কটা ওপেন করবো আপনাদের কী করতে হবে, আপনাদের এবার এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপর একটি ফটো সিলেক্ট করে নেবেন এখান থেকে। আপনারা পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন। আমি পছন্দ মতো আমার ফটো সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবো। এই যে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এই বাটনটিতে ক্লিক করে, এই অ্যারো বাটনে ক্লিক করলে ফটোটি কাট হয়ে যাবে পিছন দিকটা। আবারও দেন প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। করার পর ফটোটিকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ফিল করে নিয়ে আপনাদের কাট করে নিতে হবে। আবারও প্লাস এখন মিডিয়া, আবারও ফটোটি ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া, আবারও ফটোটি ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। এইভাবে আপনারা যতগুলি বিটমার্ক রয়েছে সমস্ত বিটমার্কে আপনারা ফটোগুলি অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করছি, আপনারা ততক্ষণ ফটোগুলি অ্যাড করে নিন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করে দেবো। তো আপনারা বিটমার্ক অনুযায়ী ফটোগুলি অ্যাড করে নেবেন। তো বিটমার্ক অনুযায়ী ফটোগুলি অ্যাড করার পর আপনাদের কী করতে হবে, আপনাদের এবার ফটোগুলির ওপর এফেক্টগুলি অ্যাড করতে হবে। তো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এফেক্ট অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে দেবেন এখান থেকে আপনাদের স্যাকেবেট প্রজেক্টটি ওপেন করার পর আপনাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে, 1 নম্বর এফেক্ট কপি করতে হবে। তো স্যাকেবেট প্রজেক্ট ওপেন করার পর এখান থেকে 1 নম্বর এফেক্টটি কপি করতে হবে। কপি করার জন্য সেম ছবিটিতে ক্লিক করবেন, করার পর এফেক্টে ক্লিক করবেন, তারপর এই থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। বিটমার্কটা ওপেন করার পর আপনাদের কী করতে হবে, এখানে আপনাদেরকে ফটোগুলিকে পেস্ট করতে হবে। তো 1 নম্বর দেখে দেবেন, ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে 1 লেখা রয়েছে। তো এখান থেকে এখানে পর্যন্ত প্রথম দুটি ছবিতে আপনাদের 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য সেম ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেখুন 1 নম্বর এফেক্টটি অ্যাড হয়ে গেছে। আবার ঠিক তারপরে ছবিটিতে 1 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। তো লেখা রয়েছে এখান থেকে এখানে পর্যন্ত 1 নম্বর, এখান থেকে এখানে পর্যন্ত 2 নম্বর। এবার আপনার 1 নম্বর এফেক্টটি যেখানে যেখানে রয়েছে সেখানে আপনারা অ্যাড করে দেবেন। আমি অ্যাড করছি না, আপনি জাস্ট দেখিয়ে দিলাম। আপনারা সেখানে 1 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। দেন 1 নম্বর এফেক্ট অ্যাড করার পর এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে দেবেন আবার স্যাকেবেট প্রজেক্টটি। ওপেন করার বিটমার্কটি 2 নম্বর এফেক্টটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ব্যাকে গিয়ে আপনারা আবার বিটমার্কটি ওপেন করে দেখবেন 2 নম্বর এফেক্ট রয়েছে। তো এখান থেকে 2 নম্বর এফেক্ট রয়েছে, এখান থেকে আপনারা এখান পর্যন্ত পেস্ট করে দেবেন। তার জন্য সেম ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে পেস্ট। আবারও সেম ছবিতে এফেক্টে থ্রি ডটে পেস্ট। আবারও সেমভাবে ক্লিক করবেন, ছবিতে এফেক্টে থ্রি ডটে পেস্ট। আবারও সেমভাবে ছবিতে এফেক্টে থ্রি ডটে পেস্ট। এবার আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখবেন 2 নম্বর লেখা রয়েছে। 2 নম্বরে যেয়ে 2 নম্বর পেস্ট করবেন, ব্যাকে চলে যাবেন, আবার স্যাকেবেটটি ওপেন করে এবার 3 নম্বর এফেক্টটি কপি করে দেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে গিয়ে আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করা এবার আপনারা এখানে 3 নম্বরের জায়গায় 3 নম্বর এফেক্টটি পেস্ট করবেন। ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন লেখা রয়েছে 3, এই যে 3 নম্বরের জায়গায় 3 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন এবং 4 নম্বরে যায় 4 নম্বর এফেক্ট। এভাবে আপনারা নাম্বার ওয়াইজ এফেক্টগুলি পেস্ট করে দেবেন। আমি আর দেখাচ্ছি না, যেহেতু আপনারা ভিডিও ক্লিক করতে জানেন, তাও বলে দিলাম। তো এবার কী করতে হবে আপনাদেরকে, স্যাকেবেটগুলি পেস্ট করার পর এবার লাইটিং ইফেক্ট পেস্ট করতে হবে। লাইটিং ইফেক্ট কোথায় পাবেন, সেম এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে লাইটিং ইফেক্ট প্রজেক্ট ওপেন করে নেবেন। সমস্ত প্রজেক্টের লিঙ্ক আবারও বলে দিচ্ছি, আমার ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো লাইট এফেক্টটি ইম্পোর্ট করার জন্য এই বাটনটিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। আবার এই বাটনটিতে ক্লিক করে কপি 76টি লেয়ার, তার এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনারা ওপেন করে দেবেন কোথায়, বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য সেম এই বাটনটিতে একবার ক্লিক করে এখানে চলে আসবেন। এই মার্কটিতে আসার পর এই বাটনটিতে ক্লিক করে পেস্ট 76টি লেয়ারে ক্লিক করে দেবেন। দেখুন এখানে চলে এসেছে, আপনার লাইট এফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো এবার রেডি হয়ে গেছে ভিডিওটিকে আবার সেভ করার জন্য উপরে সেটিং অপশনের পরে শেয়ার অপশনে ক্লিক করবেন। দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন।
আর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।